যেভাবে পুলিশের কাছে সবকিছু স্বীকার করতে বাধ্য হলো মিশকা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। রূপা মিশকার কাছে গিয়ে যখন বলতে থাকে তুমি গুলি করেছিলে কুমারকে, তুমি সম্পূর্ণ সুস্থ, তখন মিশকা রূপার চোখে সে যে অসুস্থ এটা প্রমাণ করার জন্য রূপার হাতে থাকা কেচি নিয়ে নিজের পায়ে নিজেই আঘাত করতে থাকে। আর রূপা এটা দেখে ভয় পেয়ে যায়। মিশকা ডাক্তার নার্স ডাকতে থাকে রূপাকে ধরিয়ে দেওয়ার জন্য, আবার নিজেই রূপাকে বলে রূপা তুমি এখান থেকে পালিয়ে যাও। তারপর রূপা পালিয়ে গেলে ডাক্তার নার্স আসতেই বলে একটা ক্রিমিনাল আমাকে আক্রমণ করেছিল, ওকে ধরার চেষ্টা করুন। এদিকে রূপাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে সূর্য, দীপা আর সোনা। রূপাকে কোথাও না পেয়ে তারা থানায় চলে আসে। তারপর সূর্য পুলিশকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই ভিডিওটা বন্ধ করতে বলে। পুলিশ জানতে পারে রূপার হাতে থাকা পিস্তল থেকে কোনো গুলি বের হয়নি। তখন সূর্য বলে দেখলেন তো অফিসার, আমার মেয়ে মানুষ খুন করতে পারে না, এটা প্রমাণ হলো তো, এবার আসল অপরাধীকে খুঁজে বের করুন। এমন সময় একজন পুলিশ এসে বলে আপনাদের মেয়েকে একটা গাড়িতে উঠতে দেখা গেছে। দীপা বলে গাড়িটা কোন দিকে গেছে বলতে পারেন? পুলিশ বলে একটা বড় শিবের মন্দির আছে যেখানে অনেক মানুষজন ওই গাড়িতে করে পুজো করতে গেছে, সেখানে গেলেই আপনাদের মেয়েকে খুঁজে পাওয়া যাবে। তারপর সূর্য, দীপা আর দেরি না করে শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এদিকে রূপা অনেক মানুষের ভিড়ে নিজের মুখ কাপড় দিয়ে ঢেকে মন্দিরের পাশেই দাঁড়িয়ে থাকে। এর মধ্যে সূর্য, দীপা আর সোনা পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয়ে রূপাকে খুঁজতে থাকে। তারপর দীপা হঠাৎ রূপাকে দেখেই দৌড়ে কাছে চলে আসে আর রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে মা, আমি জানি তুই নিরপরাধ, তাহলে কেন এভাবে পালিয়ে বেড়াচ্ছিস? তখন রূপা বলে মা, তুমি কি আমাকে পুলিশের হাতে তুলে দিতে পুলিশ নিয়ে এসেছ? দীপা বলে না মা, সত্যিটা বের করতে হলে তোকে আমাদের খুব প্রয়োজন। সূর্য বলে রূপা মা চলো, আমাদের থানায় যেতে হবে। রূপা বলে না বাবা, আমি থানায় যাব না, তবে তোমাদের একটা কথা বলার আছে। আমার মনে হয় মিশকা এসব করে আমাকে ফাঁসিয়েছে। দীপা বলে মিশকা তো অসুস্থ। সূর্য বলে মিশকাকে বিশ্বাস নেই। অফিসার, আপনি মিশকার হাসপাতালে কড়া নজর রাখার ব্যবস্থা করুন। তারপর পুলিশ হাসপাতালে ফোন দিয়ে 203 নম্বর কেবিনে কড়া নজর রাখার জন্য বলে। তারপর রূপাকে নিয়ে হাসপাতালে চলে আসে সূর্য, দীপা, সোনা আর পুলিশ অফিসার। মিশকা যখন বলে রূপা তার উপর আক্রমণ করেছিল, তখন রূপা বলে মিশকা মিথ্যে বলছে, মিশকা নিজেই নিজের পায়ে আঘাত করেছিল। মিশকার কথাবার্তা শুনে পুলিশ অফিসার নিশ্চিত হয়ে যায় এই মহিলাই গুলিটা করেছিল। পুলিশ উল্টাপাল্টা ভাবে প্রশ্ন করলে মিশকা বাধ্য হয়ে সবকিছু স্বীকার করে দেয় পুলিশের কাছে। আর এভাবেই রূপা নির্দোষ প্রমাণিত হয় আর পুলিশ মিশকাকে ধরে থানায় নিয়ে আসে। তো বন্ধুরা, এভাবে যদি মিশকা পুলিশের কাছে ধরা খেয়ে যায় আর রূপা নির্দোষ প্রমাণিত হয়ে বাবা মা আর বোনের কাছে ফিরে আসে, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।